আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জেনেছেন যে তথাকথিত সংবাদ সম্মেলনে গণভবনে বাংলাদেশের যে অবৈধ প্রধানমন্ত্রী রয়েছে তিনি বলেছেন তার পিয়ন, তার একসময় পিয়ন ছিলেন, তিনি 400 কোটি টাকার মালিক হয়েছেন। তিনি হেলিকপ্টারে চড়েন। এই যে কথাটা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে এসেছে, তিনি হয়তো বোঝাতে চাচ্ছেন, তার দলের লোকজন হয়তো বোঝাতে চাচ্ছেন যে কত স্বচ্ছতা, এরকম সত্য কথা বলে দিচ্ছেন। এটা যদি আইনিভাবে বিবেচনা করা হয়, কথাটা স্টাডি করা হয় যে একজন প্রাইম মিনিস্টার, বৈধ অবৈধ প্রশ্ন আলাদা, তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, সে বলেছে, তাহলে দায়টা কার? এই যে একটা কথা আছে, গ্রামে ধরাকে সরাক জ্ঞান করা। দীর্ঘ বছর অবৈধ ক্ষমতার প্র্যাকটিস করে বিভিন্নভাবে কথা বলে, অনেক সময় তার ভিতরের সত্য কথা বেরিয়ে আসে, ভুলবশত সে বুঝতে পারতেছে না যে কোন কথাটা বলতেছে, এটা রেকর্ড হচ্ছে, ভবিষ্যতে এটার জন্য বিচার হবে। এটাই একটা এভিডেন্স। আরেকটা ব্যাপার হচ্ছে যে সে বলতেছে আমরা সুযোগ দিয়েছি, তা না হলে তো আপনারা জানতে পারতেন না। আমি পত্রিকায় গণমাধ্যমে পড়েছি গতকাল যে এই যে দুর্নীতির খবর আসছে, মতিউর ততিউর, আবেদ আলী, সাজেদুল ইত্যাদি ইত্যাদি, এসব খবর নাকি প্রকাশ হতে পেরেছে তার সহযোগিতায়, তিনি সুযোগ দিয়েছেন। এজন্য তিনি নাকি চান না যে দুর্নীতিবাদরা থাক। এখন এই যে সুযোগ দিয়েছে, সুযোগটা আসলে কিসের জন্য দিয়েছে? এটা কি তার গেমসের অংশ নয়? এবং তার চেয়ে তার পরিবারের, তার অতি নিকটতম এবং তার নিজের পরিবারের করাপশন দুর্নীতি নিয়ে কোনো মিডিয়া কি কিছু লিখতে পারতেছে? 2010 সালে দৈনিক আমার দেশ পত্রিকা ছাড়া দৈনিক আমার দেশ পত্রিকা শুরু করেছিল মাত্র, এরপর তার পত্রিকাটা বন্ধ করে দিয়েছে। কোনো গণমাধ্যম কি আপনারা দেখাতে পারবেন যে তার পরিবারের, তার নিজের করাপশনের ব্যাপারে লিখেছে? আর তার লোকজন যদি এত হাজার হাজার কোটি টাকার মালিক হয়, বিলিয়নিয়ার হয়, সে কী অবস্থায়, কীরকম লুট করেছে? আর যে লুট যে তারা করেছে, আপনারা জানেন যে কোনো গণমাধ্যম বলছে 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আজকে বাংলাদেশের ব্যাংক খালি, এক্সপোর্ট ইম্পোর্টের সমস্যা, প্রোডাকশন বন্ধ অনেক ফ্যাক্টরি, আজকে গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, দ্রব্যমূল্য চরম ঊর্ধ্বগতি, ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে চরমকারে, ডলার সংকট, স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। টোটালে যে রিজার্ভের পজিশন আপনারা দেখেছেন, রপ্তানি আয়ের যে পরিস্থিতি, গরমিল আপনারা দেখেছেন, কোন পর্যায়ে অর্থনীতি আছে বাংলাদেশে? এই যে চরম পর্যায়ে যদি লুটপাট না করে, তাহলে তো এভাবে হতে পারে না। সব কিছুর পরও এই যে সে একভাবে ক্ষমতায় থেকে যাচ্ছে, খুব একটা বাধা পাচ্ছে না। অবৈধ ক্ষমতা প্র্যাকটিস করতে করতে সে এমন একটা পরিস্থিতিতে এসে গেছে, সে যে গুজে সে বসে নানান কুরুচিপূর্ণ কথা বলতেই আছে। বিভিন্ন কুরুচিপূর্ণ কথা, বাজে মন্তব্য, অট্টহাসি, ইনসাল্ট করা, অর্থাৎ খেই হারিয়ে ফেললে যেটা হয়, মানুষে বলে না খেই হারিয়ে ফেলেছে। পার্সোনালিটি বলতে তো তার কখনো ছিল না। আদালতে তাকে রং হেডেড বলেছে একদম। তো আজকে এই পরিস্থিতিতে বাংলাদেশে আছে। মহান আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য কামনা করছি, বাংলাদেশকে আল্লাহ রক্ষা করুক।